আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার। এই গরমে কিছুই খেতে মন চায় না, এই জন্য আমি নতুন একটা রেসিপি আজকে নিয়ে আসলাম। সেটা হচ্ছে লাল শাক দিয়ে বাটা মাছ রান্না। তো এই তরকারিটা অনেক স্বাস্থ্যকর একটি তরকারি, অনেক টেস্টিও। তো আমি এটা যেভাবে রান্না করছি সেটা আমি আজকে দেখাবো। মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি মাছগুলো দিয়ে একটা মাছ দিয়ে নাড়া দিয়ে নিলে মাছগুলো পরে আর লাগবে না। তো এখন ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিব। তো এত যে যে পরিমাণে গরম পড়তেছে, তো এই গরমে তো কিছুই খেতে মন চায় না, আম ডালটাই বেশি ভালো লাগে। আর ভাবলাম যে মাছটা একটু অন্যরকম করে রান্না করি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর এই যে আমার বাগানের শাক, নিজের বাগানের সবজি দিয়ে রান্না করতে মজা লাগে, তাই না? তো এই যে এখানে যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো করে আমি কড়া করে মাছগুলো ভেজে নিছি। আর সেম কড়াইতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। প্রচণ্ড তীব্রতার কারণে প্রচণ্ড তাপের কারণে কোনো কিছু ভালো লাগে না, মাছটাও খেতে তো ভালোই লাগে না। তো এইভাবে রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো ভাজা হয়ে গেল, বেশি ব্রাউন কালার করব না, হালকা ভেজে নিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব। তো এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিছে, পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিছে। তো এই সময় আমি এখন দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা লাল শাকটা, দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। এই লাল শাকটা দিয়ে অল্প করে কষানো যাবে না, ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এই লাল শাকটা কষিয়ে নিতে হবে। তা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল শাকটা কষিয়ে নিছি। তো এই তরকারিটা তো আমার অনেক মজা লাগে খাইতে। আমার বাসার আমার মেয়ে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো এই যে দেখুন লাল শাকটা আমি এই যে আস্তে আস্তে মাঝারি জালে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব, কষানোর মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিব আমি জিরা বাটাটা আমি এখন দিয়ে জিরা বাটা দিয়ে আরও ভালো করে আরও 5-10 মিনিটের মতন আমি প্রায় 5 মিনিটের মতো আমি এই মশলাটা দিয়ে আরও কষিয়ে নেব। লাল শাকটা কষানো হয়ে গেলে আমি এই লাল শাকের ভিতরে আমি পানি দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলটা বেশি দেওয়া যাবে না, মাঝে মাঝে সাইজের দিতে হবে। এখনকার যে লাল শাকটা, আগে লাল শাক রান্না করছি আমরা যখন ভেজে দিছে তখন ভাত মাখাইলে লাল টকটক করতো। আর এখনকার লাল শাক রান্না করলে ভাজি করি কিংবা লাল শাক দিয়ে ঝোল রান্না করি, কোনোটাই আর লাল থাকে না, সিদ্ধ করার সাথে সাথে প্রায় সবুজ হয়ে যায়। আপনাদের কেমন হয় কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। তো এই যে ঝোলের পানিটা দিয়ে আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম। ঝোলটা আমি বেশি দিইনি, মাঝারি সাইজের দিছি। তো এই তো আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। এই যে দেখুন আমার এই যে মাছের তরকারিতে আমি এই যে বলক চলে আসছে, ফুটে আসছে। তো এটাকে আমি ভালো করে জাল করে লবণটা টেস্ট করে আমি তরকারিটা নামিয়ে নিব। তো হয়ে গেল আমার লাল শাক দিয়ে বাটা মাছের ঝোল। তো কেমন লাগলো? আশা করছি এই গরমের দিনে শাকটাও খাওয়া হবে, মাছটাও খাওয়া হবে। এভাবে বাসায় রান্না করে দেখবেন কেমন লাগবে আর আমাকে জানাবেন। এই যে দেখুন ফাইনাল লুক।
লাল শাক দিয়ে বাটা মাছ রান্না, বাটা মাছের ঝোল যেটাই বলেন। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আমার তো অনেক ভালো লাগে এই বাটা মাছটা এইভাবে রান্না করলে। আবার আমার বাগানের কাঁচা টমেটো দিয়েও আমি এটা বাটা মাছটা পুরপুরি করি কিংবা রান্না করি, এরকম মাখো মাখো ঝোল করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই দাবদাহ যেন প্রচণ্ড তীব্রতা যেন কমিয়ে দেয়। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে নর্মাল পানি করবেন। আল্লাহ হাফেজ।